الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক নাযিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে আপনার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন আল্লাহ পাক যদি তৌফিক দান না করতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না আপনারা যারা এখানে বসে দিনের কথা শুনছেন এই সময়ে সারা বিশ্বের হাজার হাজার মানুষ শিরক করছে হারাম খাচ্ছে এই সময়ে প্রচুর মানুষ জিনা করছে এখন প্রচুর মানুষ মদ পান করছে অসংখ্য মানুষ আল্লাহ বিরোধী কাজে লিপ্ত এখন এই সময়টার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে এখানে আসার তৌফিক দান করেছেন আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যখন সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তৈরি করে দিয়েছেন তখন আমাদের উচিত আল্লাহ পাকের এই শুকরিয়া আদায় করা এর হক আদায় করা যারা শ্রোতা তাদের দায়িত্ব হচ্ছে এখানে যেটা আলোচিত হবে এটা শুনে দলিল প্রমাণ যাচাই করে আমল করা আর আমরা যারা কথা বলবো বক্তা তাদের উচিত কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলা এমন কোনো কথা না বলা যেটা মন গড়া যেটা কোনো ভিত্তি নাই আল্লাহ পাক আমাদের সবাইকে যারা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আজকে অনেক টপিক দেওয়া হয়েছে এখানে যদি আমি জানতাম না টপিকটা কি এখানে আসার পরে জানলাম যে এখানে সমাজ ব্যবস্থা আদর্শ সমাজ গঠনের পথ ও পাথেয় আদর্শ সমাজ গঠনের পথ এবং পাথেয় খুব কঠিন কথা কিন্তু বুঝলেন আপনারা আদর্শ সমাজ গঠনের পথ এবং পাথেয় এবং মুমিনের চরিত্র এটা তো আমি আসলে আগে থেকে জানতাম না টপিকটা এটা
আমি ভাবছিলাম নিজের মতো করে কিছু বলবো, যেহেতু টপিক দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি আল্লাহর কালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে এই টপিকের উপরে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে বুঝতে হবে আমাদের যে সমাজ কাকে বলে। আমরা ইতিহাসের দিকে চলে যাই। একটা সময় এই পৃথিবীতে মানব জাতি ছিল না, আপনি আমি কেউ ছিলাম না। তখন এই পৃথিবীতে বাস করত মূলত জিন জাতি, এবং তারা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছিল। আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিয়েছেন। সরিয়ে দেওয়ার অনেক কাল পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন? আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন তার খলিফা হিসেবে। কি হিসেবে? আমরা হচ্ছি আল্লাহ পাকের খলিফা। খলিফা মানে কি? আমরা বলি প্রতিনিধি, কিন্তু আসলে খলিফার কাজ কি? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে খলিফা বলেছেন, আরো একজন নবীকে আল্লাহ পাক খলিফা বলেছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে খলিফা বলেছেন, আরো একজন নবীকে আল্লাহ পাক খলিফা বলেছেন। তিনি কে? কে বলতে পারবেন? জি বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ। জি ইব্রাহিম খলিলুল্লাহ। খলিফা খলিল বলেনি, বলেছি খলিফা। খলিল মানে কি? খলিল মানে বন্ধু, খলিফা মানে কি? প্রতিনিধি। পার্থক্য আছে না? একজনও বলতে পারবেন না? আচ্ছা, আমি ভাবছিলাম যে সঠিক উত্তর দিবে তাকে 100 টাকা পুরস্কার দিব। তো যাই হোক, আমার টাকাটা বেঁচে গেল। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে খলিফা বলেছেন। সূরা সাদ পড়ে দেখবেন কেন খলিফা বলেছেন, সেটা পড়েন। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হে দাউদ, আমি তোমাকে খলিফা বানিয়েছি, তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি আল্লাহর বিধান দিয়ে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে, এটা তোমার কাজ। ওয়ালা তাতাবিল হাওয়া, তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। কারণ যারাই আল্লাহর হককে প্রত্যাখ্যান করে প্রবৃত্তির অনুসরণ করবে তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এই আয়াত থেকে প্রমাণ করা যায় যে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে খলিফা বলেছেন। আমরা এখানে বুঝতে পারলাম যে খলিফার কাজ কি। আল্লাহ পাক যে বললেন আদম আলাইহিস সালামকে খলিফা রূপে পাঠিয়েছেন, খলিফার কাজটা কি? খলিফার কাজ হচ্ছে তিনি একটা সমাজে, একটা রাষ্ট্রে, এই পৃথিবীতে, বিশ্বে আল্লাহ পাকের যে হকটা আছে এই হক দিয়ে মানুষের মাঝখানে ফয়সালা করবে। এটা হচ্ছে একটা খলিফার দায়িত্ব। এই দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পালন করেনি, ওমর ইবনে খাত্তাব পালন করেনি, ওসমান আলী তারা পালন করেনি। প্রত্যেক নবীরা, প্রত্যেক যুগে যুগে নবীরা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে মুসা, ঈসা, সবাই এই দায়িত্ব পালন করেনি। এই দায়িত্বটা ছিল খলিফার দায়িত্ব। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমি খলিফা রূপে পাঠিয়েছি মানুষকে, আমরা সবাই আল্লাহ পাকের খলিফা। এবং পৃথিবীতে এই যে ফাসাদ এবং হত্যাকাণ্ড, এর মূলও কিন্তু একটাই কারণ, খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা অর্জনের জন্যই কিন্তু দেখা যায় যে হত্যা, ফাসাদ, ফিতনাগুলো সৃষ্টি হয় ক্ষমতার কারণে। মানুষ সৃষ্টিগত ভাবেই এই খেলাফতটা চায়। তো এখন এখানে শয়তান তার অংশ বেছে নিয়েছে।
আর আল্লাহ তার অংশটুকু আমাদেরকে নিতে বলেছেন। এখান থেকে আপনাকে সমাজের গঠনটা বুঝতে হবে। যখন আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো, জান্নাতে রাখা হলো, এরপরে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তারা জান্নাতে থাকলেন। আল্লাহ পাক বললেন এই গাছের কাছে যাবে না। গাছটা কি গাছ এটা আমাদের জানার প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছেন যাবে না, বাস যাবে না। তারা ইবলিসের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে চলে গেলেন। আর ইবলিসকে, সে আমাদের আদু মুবিন, স্পষ্ট শত্রু। সে কি করেছিল, কেন শত্রু হলো? যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু, সব ফেরেশতা সিজদা করলেন ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সে সিজদা করলো না। কেন করলো না? সে যুক্তি দিল যে আমি আই এম সুপিরিয়র দেন আদম, আমি আদমের চেয়ে বেশি উন্নত। ফালাকতানি মিন নার ওয়া ফালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, তাই আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহ আদেশটা ভুল সে প্রমাণ করলো। নাউযুবিল্লাহ, সে যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা কি ভুল, সে সঠিক। নাউযুবিল্লাহ। তো নামের পাশে যুক্তিবাদী শব্দটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ইসলাম চলে দলিল প্রমাণ এর ভিত্তিতে। যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলোর ঊর্ধ্বে ইসলাম। কথা বোঝা গেছে? ইসলামের প্রত্যেকটা বিষয়ে আপনি দলিল, প্রমাণ, যুক্তি, দর্শন দিয়ে ব্যাখ্যা করতে পারবেন যদি সেই জ্ঞান আপনার থাকে। যদি না থাকে তাহলে আপনার জ্ঞান পরাজিত হবে, ইসলাম পরাজিত হবে না। ইসলামের প্রত্যেকটা বিষয় বৈজ্ঞানিক, দার্শনিক দৃষ্টিভঙ্গি আছে, যুক্তি আছে, কিন্তু অনেক সময় এগুলো আমাদের মাথায় পড়বে না। আমার মাথায় যে ধরলো না এর মানে এই নয় যে ইসলামের এই জিনিসটা ভুল, আমারটা সঠিক, এমনটা নয়। বরং আমি সঠিকটা বুঝতে ব্যর্থ হচ্ছি বিকজ আমার সেই জ্ঞানটা নাই, কারণ আমার জ্ঞানটা ক্ষুদ্র। আল্লাহর জ্ঞান অসীম। আল্লাহ তাআলার অসীম জ্ঞানের সাথে আমার এই ক্ষুদ্র জ্ঞান পেরে উঠবে, কখনো পেরে উঠবে না। তাই ইসলাম মানে আত্মসমর্পণ। এটা যুক্তিতে আসুক বা দর্শনের প্রেক্ষাপটে আসুক বা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যাক বা না যাক, আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এই নাম ইসলাম। তো যেটা বলছিলাম, ইবলিস আল্লাহ পাকের সাথে কিয়াস করলো, বাতিল কিয়াস, যুক্তি দেখালো যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, অতএব আমার দ্বারা শোভা পায় না আমি আদমকে শ্রদ্ধা করবো। সে আলটিমেটলি বলতে চাইলো আল্লাহ পাকের আদেশটা ভুল, সে সঠিক। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাকে বের করে দিলেন। আপনারা জানেন যে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং সে শপথ করলো যে আমি ডান দিক থেকে আসবো, বাঁ দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, আদমকে এবং আদমের সন্তানদেরকে জাহান্নামে নিয়ে তবেই ছাড়বো। আল্লাহ পাক বলে দিলেন যে যারাই তোমার আনুগত্য করবে, তোর আনুগত্য করবে পৃথিবীতে, আমি তাদের সবাইকে এবং তোকে সহ জাহান্নাম পূর্ণ করবো। এই হলো ইতিহাস। এরপরে সে ঘুরতে থাকলো কিভাবে আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করা যায়। এক পর্যায়ে সে সেটা করে ফেললো। সে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সেই গাছের কাছে নিয়ে গেল যে গাছের কাছে যেতে আল্লাহ পাক নিষেধ করেছিলেন। তারা ফল খেলেন, বাকি করলেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আল্লাহ পাকের আদেশটা কি হলো, লঙ্ঘন হয়ে গেল। আল্লাহ পাক নামিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও, জান্নাতে থাকা হবে না। তবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসবে। আসমান থেকে হেদায়েত আসবে, আসমানে কিতাব আসবে, নবী রাসূল আসবে, তোমাদেরকে সরল পথ দেখাবে। যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, কুফরি করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ পাক সহজ সরল একটা দর্শন দিয়ে দিলেন, জীবন দর্শন। আল্লাহর আদেশ আসবে, আল্লাহর শরীয়ত আসবে, হেদায়েত আসবে, নবী আসবেন, রাসূল আসবেন, কিতাব আসবে, যদি মেনে চলো আবার সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে এসেছে। আর যদি না মানো, অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো,
তাহলে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। সহজ সরল সমীকরণ। এই অঙ্কের মধ্যে কোনো ব্যাখ্যা আছে? এবার শুরু হলো মানব জাতির খেলা। এই থেকে শুরু হলো মানব জাতির সূচনা। এই হলো একদম ইতিহাসের প্রথম পৃষ্ঠা। আর ইতিহাসের প্রথম পৃষ্ঠাটা আল্লাহ পাক কোরআনের প্রথম দিকেই দেখবেন নাযিল করেছেন, তাই না? আল্লাহ কোরআনটাকে ওইভাবে সাজিয়েছেন যেভাবে ইতিহাস চলছে শুরু থেকে এই পর্যন্ত। সূরা বাকারার মধ্যে আপনার ঘটনাটা প্রথম দিকে আছে। এই হলো সমাজের শুরু। কাকে দিয়ে? ওই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা পৃথিবীতে নামলেন, সমাজ শুরু হলো। মানুষ বানর থেকে পৃথিবীতে আসেনি, এসেছে? এখনকার সোশিয়োলজি আপনাদেরকে শিখায়, অনেক সময় বায়োলজি অনেক সায়েন্সও শিখায়। সায়েন্সের একটা পার্ট শিখায় যে মানুষ আগে বানর ছিল, নাউজুবিল্লাহ। তারপরে বিবর্তন হতে 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 আজকে লেস খসে 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 আজকে আমরা মাশাআল্লাহ দাঁড়িয়ে গেছে, তাই না? তাদের হিস্ট্রি এমন হতে পারে, মুসলিমদের হিস্ট্রি এমন না। আমরা আদম আলাইহিস সালামের বংশধর, আমাদের উল্লেখ ছিল না কখনো। আবার সমাজ বিজ্ঞান বই পড়ছি আগে, আমার সাথে এডুকেশন নিয়ে অনেক আসলে নাকুরাল সম্পর্ক হয়ে যায় অনেক সময়। এই কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি, এই কারণে অনেক সময় অনেকে ভালোভাবে নিতে পারে না। দেখেন, সমাজ বিজ্ঞান অনেক বই পড়েছি আমরা। মানুষ আগে গাছের ছাল পাতা গায়ে জড়ানো, তাই না? বন্য প্রাণীর মতো বনে জঙ্গলে শিকার করে বেড়ানো, তাই না? পড়েছেন না? সূরা আরাফ পড়ে দেখেন। সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষের জন্য, আদম এবং হাওয়া তাদের জন্য আকাশ থেকে লেবাস পোশাক পাঠিয়েছিলাম। তাহলে কোনটা সঠিক? আদম আলাইহিস সালাম কি নাউজুবিল্লাহ নগ্ন হয়ে শিকার করতে পেরেছেন? এই যে আমাদেরকে শিখানো হচ্ছে, বোঝানো হয় যে সভ্যতা শুরু হয়েছে পশ্চিমাদের দ্বারা, রোমকদের দ্বারা, গ্রিকদের দ্বারা, তাই না? এখন সভ্যতার সূচনা ওই দিকে নিয়ে যাওয়া হয়। আমরা কোরআনে দেখছি সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। প্রত্যেক যুগে যুগের সভ্যতা ধারক বাহক কারা ছিলেন? নবীগণ। তারা শুধু নবী ছিলেন না, আধ্যাত্মিক নবী ছিলেন না, তারা অনেক সময় রাষ্ট্রপ্রধানও ছিলেন, তারা সমাজের নেতা ছিলেন, সমাজ বিনির্মাণ করেছেন তারাই। তাদের কাছে ওহী আসতো, সেই ওহীর আলোকে তারা সমাজ পরিচালনা করছে। আমরা দেখি কোরআন হাদিসে সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। আমাদেরকে শেখানো হচ্ছে অনেক ক্ষেত্রে সভ্যতা শুরু হয়েছে ওই রোমানদের দ্বারা, গ্রিকদের দ্বারা। তার আগে মনে হয় সভ্যতা ছিলই না, মাথা এমন। এখান থেকে আপনাকে সমাজের একটা কাঠামো পেলাম। আদম আলাইহিস সালাম চলে আসেন পৃথিবীতে, হাওয়া আলাইহিস সালাম চলে আসেন, এবং তাদের বিপরীত শক্তি হিসেবে ইবলিসকে আল্লাহ পাক নামিয়ে দিলেন এবং বলে দিলেন সে তোমাদের স্পষ্ট সত্য। তাহলে সমাজে এখন দুইটা পথ থাকবে, আল্লাহ পথ এবং কি সরকারের পথ। এই হলো সমাজের বেসিক কাঠামো। সমাজে দুটোই পথ, আল্লাহ পথ না হলে কি সরকারের পথ। শয়তানের পথ শয়তান তার মতো করে সাজিয়ে দিয়েছে, আর আল্লাহ পথ আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। এবার সমাজ চলতে থাকলো। আর সমাজের গঠন এককটা কি? পরিবার না? একটা সমাজের গঠন একক কি? পরিবার। আমার লেখা কিন্তু সুর পাবেন না, মানে গতানুগতিকের মতো হবে না, এই জন্য মনোযোগ রাখতে হবে, না হলে ধরতে পারবে না। পরিবার হচ্ছে সমাজের গঠন একক। এখানে পরিবারটা হলো আদম এবং হাওয়া এবং তার সন্তান। তার সন্তানদের মধ্যে দুইয়ের নাম বলেন, হাবিল কাবিল। কোন সূরা আছে ঘটনা? মাশাআল্লাহ, আজকে আমার টাকা বেঁচে যাচ্ছে সব। সূরা মাইদায় আছে, কোথায় আছে? সূরা মাইদায়। এখানে হাবিল এবং কাবিলের ঘটনা আছে। কোন ভাইকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে। কি জন্য? মেয়ে নিয়ে। নাউজুবিল্লাহ, কে বলছে মেয়ে নিয়ে? এগুলো ওদের বাংলা গল্প, মেয়ে নিয়ে না। আদম আলাইহিস সালাম এর সন্তানদের সময় একটা ট্রেডিশন ছিল যে কুরবানি যদি করা হতো, যদি খালেস নিয়াতে করা হতো আল্লাহর জন্য, তাহলে আকাশ থেকে আগুন এসে সেটা খেয়ে নিত। আর যার কুরবানির মধ্যে ভেজাল থাকতো, নিয়াত ঠিক থাকতো না, লোক দেখানোর বিষয় থাকতো, অন্য বিষয় থাকতো, সেই কুরবানিটাকে আল্লাহর আগুন এসে খেয়ে নিত না। তো বিষয়টা হচ্ছিল এমন যে কাবিল একটা কবুল হয়নি, হাবিল একটা কবুল হয়েছিল।
আরো অনেক বিষয় থাকতে পারে, এটা সহি। এর ফলে হিংসার বশবর্তী হয়ে ভাই ভাইকে হত্যা করেছিল, হিংসার বশবর্তী হয়ে ভাই ভাইকে হত্যা করেছিল। দেখেন, সমাজের প্রথম বুনিয়াদি পরিবার, এখানে এখানে শয়তান ফাঁসার সৃষ্টি করছে। শয়তান কাবিলকে পথভ্রষ্ট করলো, হাবিলের বিরুদ্ধে উস্কে দিল। এই যে এক ভাইকে আরেক ভাইয়ের বিরুদ্ধে উস্কে দেয়া শয়তানের যে কাজ, এটা এখন পর্যন্ত চালু আছে না? দেখবেন ধর্মের নামে, পলিটিক্স এর নামে, ইকোনমিক্স এর নামে, বিভিন্ন ভাবে দেশের নামে অনেক ভাবে আমরা বিভক্ত না? ইভেন শুধু এই ধার্মিকদের দিকে দেখেন, মুসলিমদের দিকে দেখেন, যারা মুসলিম ধার্মিক তাদের মাঝে শত শত দল নাই, একে অপরের সাথে ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক, পরিবারে ভাই ভাই হিংসা, সমাজে এই দল ওই দল হিংসা, রাষ্ট্রীয় অমুক দল হিংসা, তারপরে ধর্মের মধ্যে অমুক মজাবের হিংসা, অমুক তরিকা হিংসা চলছে না? এগুলো চলছে। এটা দেখেন ওই হাবিল আর কাবিলের সময় শয়তান যা করছে, এখনো শয়তান দায়ী করবে। সমাজটাকে দেখেন এবং সমাজের বিপরীত শক্তিকে দেখেন। আল্লাহ পাক সমাজ গঠন করিয়ে দিলেন, পরিবার গঠন করিয়ে দিলেন, দিয়ে হেদায়েত পাঠালেন, কোরআন পাঠাচ্ছেন, হাদিস পাঠাচ্ছেন, এরও আগে তাওরাত, জাবুর, ইনজিল সব পাঠিয়েছেন। এর অপোজিশন হিসেবে শয়তানও কিন্তু বসে নেই, সেও তার আখের কিন্তু ঘটিয়েছে। আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন শয়তান আমাদের স্পষ্ট করছে। এই সিলসিলাই চলছে। এই আদমের যুগটা দেখেন, তার ভাইয়ের মধ্যে এটা হয়েছে। আচ্ছা, এরপরে কাবিল কোথায় যাবে? এখন কিয়ামতের মাঠে কাবিল কোথায় যাবে? জাহান্নামে যাবে না? জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত খুন হবে, অন্যায়ভাবে যত মানুষকে হত্যা করা হবে, সমস্ত এই হত্যাকাণ্ডের পাপের একটা অংশ এই কাবিলের আমলনামায় যুক্ত হবে। কি কারণে? কারণ কাবিলই প্রথম এই পৃথিবীতে হত্যাকাণ্ড সূচনা করেছে। তাই আপনার দ্বারা আমার দ্বারা যেন কোনো পাপের সূচনা না হয়, তাহলে এটা গুনাহে জারিয়ার মাধ্যম হয়ে যাবে। কেউ যদি একটা মদের কারখানার মালিক হয়ে থাকেন, একটা বিড়ির কারখানা, মাদকের কারখানা, হারাম ফিল্ম ইন্ডাস্ট্রির কারখানা করে থাকেন এবং শত শত কোটি কোটি মানুষ এর দ্বারা পাপ করছে, সমস্ত মানুষের পাপের একটা অংশ আপনার আমলনামায় যুক্ত হবে। তো সমাজ এভাবে শুরু হলো। এরপর কি হলো? এরপর মানুষ মোটামুটি ভালো ছিল, এর পরের যুগের মানুষরা মোটামুটি ভালো ছিল। তারা আল্লাহর সাথে শিরক করতো না, খুব কম। তারা আল্লাহর আদেশ মেনে চলত। অনেক বছর পর যখন নূহ আলাইহিস সালামের যুগটা আসলো, তখন এই যুগে মানুষ শিরক করা শুরু করলো। কিরকম করে শিরকের সূত্রপাত হলো? তারা তার আগের যুগের ভালো মানুষদের কিছু স্ট্যাচু, যেটাকে আপনারা সোজা বাংলায় মূর্তি বলেন, এগুলো জানিয়ে ইবাদত গৃহের বাইরে রেখেছিল, বাইরে, ভিতরে না। উদ্দেশ্য ছিল যে এই মানুষগুলোর স্ট্যাচুগুলো দেখলে আমাদের আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে, তারা যেমন ছিলেন আমাদের তেমন হওয়ার অনুপ্রেরণা থাকবে। এটা শয়তান তাদেরকে বুঝিয়েছিল। তারা এই কাজটা করলো, স্ট্যাচুগুলো মসজিদের ইবাদত খানার বাইরে রাখলো। তখন কিন্তু তারা তাকে শ্রদ্ধা করতো না, তখন তারা কিন্তু মূর্তিকে শ্রদ্ধা করতো না, তার কাছে কিন্তু চাইতেও না, তার কাছে নজরবন্দ করতো না, কিচ্ছু করতো না, জাস্ট রেখে দিয়েছিল, কিচ্ছু না। এই জেনারেশনটা যখন মৃত্যু হয়ে গেল, তার পরের জেনারেশন যখন আসলো, তাদেরকে শয়তান বোঝালো যে ওই মানুষগুলোর মূর্তিগুলো ভিতরে ঢুকালেই হয় এবং তাদের কাছে চাইলেই আল্লাহর কাছে যাওয়া হয়। এভাবে তার পরের যুগের মানুষরা সরাসরি স্ট্যাচুর কাছে যাওয়া শুরু করবে। এই হলো শিরকের বড় লক্ষণ। এটা এখন পর্যন্ত চলছে না? আমি দেখাচ্ছি ওই প্রাচীন ইতিহাসের প্রথম পৃষ্ঠা আর শেষ পৃষ্ঠার মধ্যে একটা মানে অস্বাভাবিক মিল আছে, অ্যামেজিং মিল আছে। ওই জিনিসটা চলছে এখন। ওই সময় শয়তান জয়ী হয়ে গেল, মানুষের শিরক করালো, সমাজের মধ্যে আল্লাহর দ্রোহিতা নিয়ে আসলো। যখনই সমাজের শিরক আসবে, আল্লাহর দ্রোহিতা আসবে, তখন সেখান থেকে আল্লাহর রহমত বরকত কি হবে? উঠে যাবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রচন্ড সবর দিয়েছিলেন, ধৈর্য দিয়েছিলেন। 950 বছর তিনি মানুষকে আল্লাহ দ্বীনের পথে রাখলেন। যে তারা যে স্ট্যাচুগুলো ইবাদত করতো, সেগুলোর নাম কিন্তু দেয়া আছে, কোন সূরাতে আছে? কে বলতে পারবেন? জি, কে বলেছেন? মাশাআল্লাহ।
সূরা নূহের মধ্যে দেয়া আছে। ওয়াজ, সুআ, ইয়াগুত, ইয়াউক এবং নাসর এরকম নাম দেয়া আছে, 5টা নাম দেয়া আছে বড় বড়। এগুলো কিন্তু আইয়ামে জাহিলিয়াতে ছিল না। ইহুবুল, মানাত, লাত, উজ্জা এগুলো মূর্তি নাম ছিল না। ওই দেখেন ওই সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু ছিল, একই ট্রেডিশন। তো যখন এখানে আল্লাহ তরিকা শুরু হলো, আল্লাহ পাক 950 বছর ধরে নূহ আলাইহিস সালামকে দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ালেন। একটা দুইটা বছর না, 950 বছর। এবং আমাদের মতো এরকম দাওয়াত হয়, এই যে বছরে একটা মাহফিল বা একটা জুমার খুতবা, হ্যাঁ, বা এই যে 3 দিন, মাসে 3 দিন সময় দেন আপনারা, 40 দিন, এরকম ছিল না দাওয়াত। কিরকম ছিল? তো নূহ আল্লাহ পাক বলেছেন, নূহ আলাইহিস সালাম বলেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে ডেকেছি, দাওয়াত দিয়েছি লাইলা ওয়া নাহারা, প্রত্যেকদিন প্রত্যেক রাত, প্রতিটা দিন দিন রাত আমি আমার কওমকে ডেকেছি আল্লাহর পথে। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার আহ্বান শুনে তারা শুধু পালিয়েই গেছে, আমার দিকে আসে নাই। কখনো আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, কখনো গোপনে দাওয়াত দিয়েছি, কখনো ইজহার করেছি, কখনো জনসম্মুখে দাওয়াত দিয়েছি, বিভিন্ন ভাবে দাওয়াত দিয়েছি, তার দাওয়াত শুনে নাই। দাওয়াত দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছিল, শেষমেশ নূহ আলাইহিস সালাম বদদুয়া করতে বাধ্য হয়েছে। মানে একজন নবী কোন পর্যায়ে গেলে বদদুয়া করতে বাধ্য হয়? নবীরা কি বদদুয়া করেন সাধারণত? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের মাঠে মারা হয়নি, রক্ত ঝরানো হয়নি, রক্ত তিনি চেহারা থেকে মুছছেন আর বলছেন যে আল্লাহুম্মা গফির কওমি, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না। নবীগণ সাধারণত বদদুয়া করেন না। নূহ আলাইহিস সালাম শেষ পর্যায়ে গিয়ে বদদুয়া করেছেন। কিভাবে করেছেন? قال نوح ربي, নূহ বললেন, হে আমার রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, আল্লাহ এই জমির উপরে একটা কাফেরকে অবশ্যই রেখো না। চিন্তা করতে পারেন কোন পর্যায়ে একটা মানুষ এই কথা বলতে পারে? ইন্নাকা ইন্নাহুম ইউদিল্লু ইবাদাক, তুমি যদি এদেরকে ছেড়ে দাও হে আল্লাহ, এরা কি করবে? এরা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর তারা ফাজির কাফের ছাড়া কিছু জন্ম দিবে না। আল্লাহ নবীদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক আরেকটা সূরার মধ্যে বলেছেন, সূরা কমারের মধ্যে তিনি শেষমেশ দোয়া করেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি। দাওয়াত দিতে দিতে, মানুষকে বুঝাতে বুঝাতে, ভালো মন্দ শুনতে শুনতে, গালি গিবত প্রমোদ শুনতে শুনতে আমি পরাজিত আছি। ফানসুরনি, আল্লাহ আন্নী মাগলুবুন ফান্তাসির, আমাকে সাহায্য করো, আমি পরাজিত হয়ে গেছি। আল্লাহ পাক যখন আসমানকে আদেশ করলেন বৃষ্টি বর্ষণ করতে, মুষলধারে বৃষ্টি, এবং তার কম পুরোটাকে আল্লাহ পাক প্লাবনে ডুবিয়ে ফেললেন। তার সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান, সেও ঈমান নিয়ে আসে নাই। 40 জন 80 জন মানুষ ঈমান নিয়ে আসলো, 950 বছর দাওয়াতের ফল। এরপর আল্লাহ পাক অবাধ্যদেরকে ডুবিয়ে মারলেন, আর ওই 40টা 80টা মানুষকে আল্লাহ পাক উদ্ধার করলেন। খেয়াল করে দেখেন, আল্লাহ পাকের কাছে সংখ্যা গরিষ্ঠতার কোনো দাম নাই, আছে? আল্লাহ পাকের কাছে হকের দাম আছে, সত্যের দাম আছে। সত্য যদি অল্প কিছু মানুষের মধ্যে থাকে, এরাই জান্নাতে হবে ইনশাআল্লাহ। আর লাখ লাখ কোটি কোটি মানুষ যদি বলে যে আল্লাহর হালালটা হারাম, আল্লাহর হারামটা হালাল, আল্লাহ পাকের সবাইকে ধরে জাহান্নামে ফেলতে কোন জগৎ করবে না। সংখ্যা গরিষ্ঠতার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে আছে হকের মানদণ্ড, সত্যের মানদণ্ড, যেটা কোরআন এবং সুন্নাহ আল্লাহর বিধানের অনুকূলে হবে, সেটাই পাবে। তো একটা শ্লোকে আল্লাহ এটাও বলেছেন যে তুমি অধিকাংশ মানুষের মতামতের অনুসরণ করো না, তুমি অধিকাংশ মানুষের মতামতের অনুসরণ করো না। যদি করো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। কারণ তারা শুধু ধারণাকে ফলো করে চলে, এবং তারা বাকবিতণ্ডা করে, অনুমান ভিত্তিক কথাবার্তা করে। এখানে আল্লাহ পাক সংখ্যা গরিষ্ঠ মানুষকে প্রাধান্য দিলেন না, অল্প কিছু মানুষকে উদ্ধার করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন। সমাজটার কাঠামো দেখেন, সমাজের কাঠামো ছিল কোরআন
সুন্নাহ ভিত্তিক, আল্লাহ ওহী ভিত্তিক। এখানে যখনই শয়তানের দাসত্ব হলো, শিরক হলো, আল্লাহ দইলা হলো, আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। একই সুন্নাহ, কোনো পরিবর্তন আছে? নাই। এবার আসেন তার পরের যুগে আসেন। এর পরের বিখ্যাত নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের সাথে তো কোটি কোটি মানুষ ছিলেন, তাই না? ছিলেন না, ঠিক আছে? তার বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে। বাবাকে দাওয়াত দিলেন, আব্বা কিসের ইবাদত করছো? যারা শোনেও না, দেখেও না, বলতেও পারে না, যারা একটা মাছি করছে তাড়াতে পারে না, কিসের ইবাদত করছো? আর তার বাবা বললেন যে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্য থেকে মুখ ফেরাচ্ছ? এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাবো, নাহলে তোমাকে পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দেবো। তোরা মারিয়াম করে দেখেন, এখানে বলা আছে। ইব্রাহিম রাসূল চলে গেলেন। সমাজের লোকরা বলতে শুরু করলো যে চাঁদ তারা এগুলো উপাস্য। ইব্রাহিম দেখছেন তারা তো অস্তমিত হয়ে যায়, চাঁদও অস্তমিত হয়ে যায়, সূর্য ডুবে যায়, এগুলো কোনোটাই আমার মত হতে পারে না, হয়? এরপর তিনি কি বললেন? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই চাঁদ সূর্য নক্ষত্র সব থেকে মুখ ফিরালাম আমি সেই সৃষ্টিকর্তা থেকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি বৎসরের অন্তর্ভুক্ত নই। তিনি একাই চলে গেলেন। আল্লাহ পাক এই জন্য বলেছেন ইব্রাহিম একাই একটা উম্মাহ। আল্লাহ পাক তাকে সারা জীবন প্রচুর পরীক্ষা নিয়েছেন। সন্তানের পরীক্ষা, স্ত্রীকে রেখে আসার পরীক্ষা, তারপরে আপনার যে জবাই করার পরীক্ষা, আগুনে ফেলেছে নমরুদ সেই পরীক্ষা, প্রচুর পরীক্ষা তাকে দিতে হয়েছে। আল্লাহ পাক বলেছেন আমি যখনই ইব্রাহিমকে বলেছি আত্মসমর্পণ করো, সে সাথে সাথে আত্মসমর্পণ করো। আল্লাহ পাক তাকে বলেছেন সে একা একটা উম্মাহ, খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। এখানেও শয়তান অংশ নিয়েছিল শিরকের রূপে, জালিম শাসকের রূপে। ওই যে পাথর নিক্ষেপ করছে শয়তান, পথ করে দিয়েছিল না সন্তানকে জবাই করার সময়? অনেকভাবে শয়তান সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবার কি হয়েছে? জয়ী হয়েছে। একই সুন্নাহ, আল্লাহ পাক ইব্রাহিম এবং তার অনুসারীদেরকে টিকিয়ে রাখলেন, এবং জালেম কি নমরুদ বিপদ হয়ে গেল না? একই সুন্নাহ। খেয়াল করে দেখেন, প্রত্যেক যুগে যুগে সেম সুন্নাহ। আল্লাহ পাক ইব্রাহিমকে বিজয়ী করলেন, তার অনুসারীদেরকে বিজয়ী করলেন, আর নমরুদকে আল্লাহ পাক নাস্তানাবুদ করেছে, শেষ করে ফেললেন। পরের যুগে যান, হুদ, নাম শুনেছেন? আজ জাতির লোকেরা, অনেক বড় বড় লোকেরা ছিল আজ জাতির, একদম তাল গাছের সমান সমান আকৃতি। চিন্তা করতে পারেন, পাহাড়ের পাথর কেটে তারা বাড়ি ঘর নির্মাণ করত। আসহাবুল হিজর তাদেরকে বলা হয়। আদ এবং সামুদ দুই জাতি, হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম। প্রচন্ড শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী, তাদের সভ্যতা শক্তিশালী ছিল। তখন তাদের সভ্যতা এত উন্নত ছিল যে আল্লাহ পাক কোরআনে বলেছেন লা ইয়াখলুকু মিসলু হাযিহিল বিলাদ, এরকম কোন সভ্যতা এই পৃথিবীতে কখনো ছিল না। এখন আমরা মনে করি না যে আমরা সব উন্নত সভ্যতার মানুষ, সায়েন্স এন্ড টেকনোলজি রেভলিউশন সব করছে, তার পাশে রকেট যাচ্ছে, মিসাইল চাঁদে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছেন লা ইয়াখলুকু মিসলু হাযিহিল বিলাদ, ওই আদ এবং সামুদের মতো সভ্যতা এই পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। এত উঁচু মানের সভ্যতা ছিল। ওরা বর্তমান আসার জন্য আমাদের যে শক্তিশালী আর কে আছে? আল্লাহ পাক বললেন তারা কি জানে না যে তাদের রব আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী? তাদেরকে দাওয়াত দেওয়া হলো, হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো না। এক পর্যায়ে আল্লাহ পাক আজ জাতিকে ঘূর্ণিঝড় প্রচন্ড বাতাস দিয়ে ধ্বংস করলেন, আর সামুদ জাতিকে আল্লাহ পাক বজ্রপাত প্রচন্ড শব্দ দিয়ে ধ্বংস করলেন। একই সুন্নাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনেছিল আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন, যারা মানল না এদেরকে সমূলে ধ্বংস করবেন। সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য আছে? আমি আপনাকে ইতিহাস ঘোরাচ্ছি, আপনাদেরকে আমি কোরআনের পাতা থেকে এক পাতা থেকে আরেক পাতা ঘোরাচ্ছি। এত স্বল্প সময়ে কোরআনের সবকিছু পাচ্ছেন, ভালো হচ্ছে না বিষয়টা? এখানে একই সুন্নাহ, আল্লাহ পাক এটা বলেছেন কোরআনে, ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন কখনো খুঁজে পাবে না।
এবার তারপরের যুগে যান মূসা, কোরআনের যেখানেই তাকাবেন সেখানে মূসা, কোরআনের পাতায় পাতায় মূসা আলাইহিস সালামের গল্প। ওই যুগটা ছিল জাদুবিদ্যার যুগ, ফেরাউন এর যুগ। ফেরাউনকে এই পৃথিবীর সবচেয়ে উদ্ধত কাফের, তার চেয়ে বড় কাফের আছে? বনু ইসরাঈলকে মুক্ত করার জন্য 9টা মুজিজা দেখালেন, ফেরাউন ঈমান নিয়ে আসতো না। আসতো আর নাই। আল্লাহ পাক কি করলেন? ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে কি করলেন? ডুবিয়ে ফেললেন। কোন পরোয়া আছে আল্লাহ পাকের? তখনকার সময় ফেরাউনের বাহিনী ছিল সবচেয়ে উন্নত। এখনকার রাশিয়া এবং ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল এবং কোন উন্নত একদম পরাশক্তি, তৎকালীন পরাশক্তি ছিল ফেরাউন এবং তার জুনুদ বাহিনী। আল্লাহ পাকের প্রতি ঈমান না নিয়ে আসার কারণে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সবাইকে একসাথে করে লোহিত সাগরে ডুবিয়ে ফেললেন। সেই আল্লাহ কি মারা গেছেন? সেই ইসলাম কি মারা গেছে? সেই নবীগণের আদর্শ কি শেষ? আমাদের বর্তমান সময়ের অবস্থা দেখে মনে হয় যে এগুলো মনে হয় মারা গেছে না, কোনো কিছুই শেষ হয়ে যায়নি। সেই ঈমান, সেই আমল, সেই পথ পদ্ধতি, সেই ইখলাস, সেই দোয়া, তাসকিয়া, এগুলো আমাদের মধ্যে নাই। আল্লাহ আছেন, তার কিতাব আছে, তার রাসূলের রেখে যাওয়া আদর্শ আছে। আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে মারলেন। তারপরে যুগে চলে যান, ফেরাউনকে ডুবিয়ে মারলেন, কিন্তু আল্লাহ পাক কি মুসা আলাইহিস সালামকে কোনো সার বা ক্ষতি করেছেন? মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে সেই জায়গায় চলে গেলেন না? আল্লাহ পাক এভাবেই যুগে যুগে মুমিন মুসলিমদেরকে হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে যুগে যান, এই ঈসা আলাইহিস সালামের যুগ। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মারার প্রচুর চক্রান্ত করলো। ঈসা ইবনে মারইয়ামকে কি আল্লাহ পাক মারতে দিয়েছেন? তাকে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন। কিছু মানুষ মনে করে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। আপনারা কি তাই মনে করেন? মুসলিম নামধারী কিছু মানুষ মনে করে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন। আপনারা কি এমনটা মনে করেন? যেখানে এই ধরনের আকীদার মানুষকে দেখবেন যারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, কিয়ামত পর্যন্ত আরো নবী আসতে পারে, এরকম যদি কারো আকীদা বিশ্বাস থাকে, পরিচিত থাকে, সামাজিক ভাবে থেকে বয়কট করে দিবেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে শিখাবেন যারা এরকম মনে করে না কাফের, যারা এরকম মনে করে না কাফের, যারা এরকম মনে করে না কাফের, বাচ্চা বলবে ছোটবেলা থেকে। কেউ যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও কিয়ামত পর্যন্ত আরো কোন নবী আসতে পারেন, সে ব্যক্তি স্পষ্ট কাফের না মুমিন? দুর্ভাগ্যজনক হচ্ছে মুসলিমদের মধ্যে এখন কিছু মানুষ এরকম আকীদা পোষণ করে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ। তো ঈসা আলাইহিস সালামের যুগটা দেখেন, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন। উনি যে যুগে ছিলেন সেই যুগে শিরক ছিল, মক্কায় মূর্তি পূজা ছিল, শিরক ছিল। সেই যুগে সুদ ছিল, ওই যুগে জিনা ছিল, ব্যভিচার ছিল, নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, গোত্রীয় দ্বন্দ্ব, হানাহানি কাটাকাটি ছিল, প্রচুর জাহেলিয়াত ছিল, তাই না? আইয়ামে জাহেলিয়াত বলা হয় যুগটাকে। ওই যুগে আল্লাহ পাক কোরআন পাঠালেন, তার নবীকে পাঠালেন, হাদিস পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর ধরে সমাজ সংস্কার করলেন। গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, তাকে হিজরত করতে হলো, তাকে মার খেতে হলো, মদিনায় চলে যেতে হলো। সেখানে আনসার মুহাজির সাহাবীদেরকে মিলে তিনি মধ্যে স্টেজ কায়েম করলেন। বদর হলো, উহুদ হলো, তারপরে কি খন্দক, খায়বার, হুনাইন, হুদাইবিয়া, কত ঘটনা ঘটলো। 23টা বছর পর আপনি মক্কার দিকে তাকিয়ে দেখেন, 23 বছর আগের মক্কা আর 23 বছর পরের মক্কার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তাই না? এই 23 বছর পরের মক্কায় কোন শিরক নাই, আছে? সুদ আছে, জিনা আছে, মাদক আছে, গোত্রীয় দ্বন্দ্ব আছে, নারীর বেইজ্জত করা হয়, ধর্ষণ আছে, কিছু নাই। এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে সমাজ সংস্কার করলেন। তো এই শুরু থেকে শেষ পর্যন্ত একই সুন্নাহ খেয়াল করে দেখেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, হেদায়েত পাঠিয়েছেন। যারা মেনে নিয়েছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন, দুনিয়াতে হেফাজত করেছেন, পরকালে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন। আর যারাই মানে নাই,
অবাধ্য হয়ে অস্বীকার করেছে, আল্লাহ পাক দুনিয়াতে আযাব দিয়েছেন, পরকাল আযাব থাকবে না থাকবে না? থাকবে। একই সুন্নাহ, কোনো পরিবর্তন আছে? এখন আমরা এই সমাজের কথাগুলো বলছিলাম, আমরা সমাজ বিনির্মাণ করতে গেলে আমাদের করণীয়টা কি আসে? আমরা কোন কোন জিনিসগুলোকে বেশি ফোকাস করব? আমি প্রথমত বলি যে কোরআন এবং হাদিস কেন্দ্রিক ভালো মানের পড়াশোনা করতে হবে, এটা প্রথম কাজ। সমাজের প্রত্যেক মানুষকে, পরিবারের মা হোক, সে বোন হোক, পুত্র সন্তান হোক, বা ভাই হোক, পিতা হোক, সমাজের মুরব্বী হোক, যুবক তরুণ হোক, যেই হোক না কেন, সবাইকে একটা সুন্দর সিলেবাসে পড়াশোনা করতে হবে। কিরকম হবে সিলেবাসটা? সিলেবাসের মধ্যে থাকবে কোরআন। কি থাকবে? কোরআন। প্রথমত থাকবে কোরআন, কোরআনের তিলাওয়াত থাকতে হবে, কোরআনের হিফজ থাকতে হবে, কোরআনের ভাষা আরবি শিখতে হবে, কোরআনের তাফসীর অনুবাদ করতে হবে, কোরআনের পরে থাকবে হাদিস, হাদিসের যে বিশুদ্ধ বইগুলো আছে সেগুলো পড়তে হবে। এরপর কি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকবে, সিরাত। এরপর ইসলামের ইতিহাস কি থাকবে? ইসলামের ইতিহাস। তারপর ইসলামী অর্থনীতি, ফিকহ থাকবে, ফিকহ। আকীদা থাকবে, আকীদার পড়াশোনা, ইসলামিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট পড়তে হবে, ইসলামিক দর্শন এগুলো থাকবে। এর পাশাপাশি যারা জেনারেল লাইনে পড়ছেন, আপনি ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, ইকোনমিক্স পড়েন, বাংলা, ইংরেজি, যে সাবজেক্ট ইচ্ছা আপনি পড়েন, কিন্তু বেসটা হতে হবে কি আপনার ইসলামিক কোরআন সুন্নাহ পড়েন। তখন আপনি জেনারেল নলেজ থাকে, আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। এরকম কনস্ট্রাকটিভ পড়াশোনা থাকতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এরপর কি থাকতে হবে? এরপর থাকতে হবে জ্ঞান অনুযায়ী আমল। উত্তম আদর্শ সমাজ বিনির্মাণ করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল থাকতে হবে। জানলাম অনেক কিন্তু আমল নাই, আমলের চর্চা নাই, তাহলে সমাজ বিনির্মাণ হবে না। আমলটা করতে গেলে কিভাবে করবো? আসলে আমরা সবাই জানি নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, তাই না? হজ করতে হয়, যাকাত দিতে হয়, সব জানি আমরা, কিন্তু এটাকে সুন্দরভাবে গোছাতে পারি না, তাই না? সমস্যাটা কোনো হয় না, কখন কোনটা করবো, কখন কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত, এটা বুঝতে পারি না। এটার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে দিন রাতকে 24 ঘন্টায় ভাগ করে ফেলেন। ভাগ করে ফেলে আপনি প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলো করার চেষ্টা করেন। যেমন ঘুমালেন, ঘুমের সুন্নাত পালন করেন। ঘুমের সুন্নাত নাই, ঘুমের আগে কি করতে হয়? সমবেলে ওযু করলেন, সূরা ফালাক নাসের ক্লাস পড়লেন, সূরা মুলক যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়। সূরা বাকারা শেষ আয়াত পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন, এগুলো করে ঘুমিয়ে গেলেন। রাসূলের মতো ঘুমান, আর রাসূলের মতো চেষ্টা ওঠার একটু চেষ্টা করি। 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন চেষ্টা করেন, ওই সময় যা দোয়া করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এরপর ফজরের নামাজে যান, নামাজ আদায় করেন, নামাজের পরে জিকির আজকার করেন, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, ইশরাকের নামাজ পড়ার চেষ্টা করেন, সকালে 4টার নামাজ পড়ার চেষ্টা করেন। এরপর আপনি খাবার খান সুন্নাহ মোতাবেক, টয়লেটে যান সুন্নাহ মোতাবেক, শিক্ষা ক্ষেত্রে যান, সুন্নাহ পদ্ধতিতে জ্ঞান অর্জন করেন, সঠিক জ্ঞান অর্জন করেন, যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে। ব্যবসা করতে গেছেন, হারাম ব্যবসা করেন, কাউকে ঠকায় না, আমানতদারিতার সাথে ব্যবসা করেন, এটা ইবাদত হয়ে যাবে। চাকরি করতে গেছেন, বসকে ঠকায় না, আমানতদারিতা রক্ষা করেন, সামাজিক দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, জনগণকে ঠকায় না, দুর্নীতি করেন না, ঘুষ নেন না, সুদ খায় না, আপনি পুরো জীবনটাকে ইবাদতে রূপান্তরিত করা যাবে না? একটাই সমাধান, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলা, প্রত্যেকটা কাজ। এবং এই বিষয়ে কোনো মাযহাবে কোনো ইখতিলাফ আছে? সবাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবন যাপন করতে হবে। এখানে আপনাকে টাইমটাকে ভাগ করতে হবে, কোন সময় আপনি কি করবেন, রুটিনটা আপনাকে করে নিতে হবে। আর যারা স্পেশালি ইয়াং জেনারেশন আছেন তাদেরকে বলছি যে এই সময়টা কাজে লাগাতে হবে, কারণ আপনাদের এখন পরিবারের ঝামেলা নাই, টাকা উপার্জনের কোনো ঝামেলা নাই, অন্য দায়িত্ব আপনাদের কাছে নাই, শুধু পড়াশোনা আর আমল করা। এই সময়টাতে আপনি গড়ে তুলতে হবে নিজেকে। ইনশাআল্লাহ এই যৌবনের উপর আপনার বার্ধক্য আসবে ইনশাআল্লাহ। যৌবন যেমন হবে বার্ধক্য কিন্তু তেমন হবে। যৌবনে যদি আপনি আল্লাহ দ্রোহী হয়ে যান, দেখবেন বার্ধক্যে ওই আল্লাহ দ্রোহীদের মতো অবস্থা হচ্ছে।
আর যৌবনটা যদি আপনার আল্লাহর আনুগত্যের উপর কাটে, ইনশাআল্লাহ দেখবেন আপনার পার্থক্যটা খালেদ বিন ওয়ালিদের মতো হবে ইনশাআল্লাহ, ওমর ইবনে খাত্তাবের মতো হবে ইনশাআল্লাহ, আবু বকর সিদ্দিকের মতো হবে ইনশাআল্লাহ, আলী ইবনে আবি তালিব তাদের মতো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন। তো এই মনে আমলের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন আমাদের জন্য রোল মডেল, আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্মার্ট কোন মানুষ আছে, সুন্দর, বিচক্ষণ, প্রজ্ঞাবান, পবিত্র, গুনাহমুক্ত কোন মানুষ আছে, তিনি ছাড়া কি আমাদের আইডল হতে পারে? সেই ব্যক্তি হতভাগ্য যে নবীকে বাদ দিয়ে অন্যকে আদর্শ রূপে গ্রহণ করে। এর চেয়ে হতভাগা এই পৃথিবীতে কেউ নাই। এখন আমাদের যুবকরা কি করে? ওই নায়ক নায়িকাদেরকে, তারপরে ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ারদেরকে, মিউজিশিয়ানদেরকে আদর্শ করে গেছে না? তাদের মতো প্যান্ট পরে, তাদের মতো গেটআপ থাকে, তাদের মতো চুল কাটে, তাদের মতো কথাবার্তা বলে, তাদেরকে রোল মডেল মনে করে চলছে, তাই না? কে বুঝাবে তোমাদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে নাই? তিনি আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না। আজকে একটা হাদিস পড়লাম যে হাউজে কাউসারে তিনি যখন দাঁড়িয়ে থাকবেন, তখন প্রথম তার কাছে যে দলটা যাবে, সেই দল হচ্ছে গরিব মুহাজিরদের দল। যারা গরিব মানুষ ছিল, গরিব মানুষ, মিসকিন, পৃথিবীতে মানুষ তাদেরকে খুব বেশি ঠিক না, ঈমান আমলের উপর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অপেক্ষা করবেন হাউজে কাউসার। তিনি হাউজে কাউসারে পানি খাওয়াবেন, তিনি কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন। যখন কবিরা গুনাহর কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশের এখতিয়ার দেওয়া হবে, তাকে সুপারিশের এখতিয়ার দেওয়া হবে। তিনি সুপারিশ করে কবিরা গুনাহগার মুসলিমদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই নবীকে আমরা আদর্শ রূপে গ্রহণ করতে পারছি না। আমরা যখন তার মতো দাঁড়িয়ে রাখছি, তার মতো টাকের উপর কাপড় পরছি, তার সঙ্গে অনুযায়ী আমরা লেবাস পোশাক করছি, তখন আমরা মনে করছি আমরা পিছিয়ে পড়ছি, তাই না? ব্যাকগ্রেডেড হয়ে গেলাম, পিছিয়ে পড়লাম, মোল্লা মুন্সি হয়ে গেলাম, তাই না? এরকম বোঝা হচ্ছে না? সবচেয়ে লেটেস্ট নবীকে, লেটেস্ট মানে সবচেয়ে শেষ নবীকে, একটা জিনিস চলছে বাজারে মনে করে সবচেয়ে লেটেস্ট ভার্সন, এটা আমাদের আগ্রহ থাকে না? এই যে সুজুকি জিক্সার, এখন সব জিক্সার কিনে আছে না, পালসারকে কিনতে চায় না, এটা পুরোপুরি হয়ে গেছে, তাই না? তো লেটেস্ট নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে আধুনিক কোনো মানুষ আছে? যারা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চললে পিছিয়ে পড়বে, তারাই তো পিছিয়ে পড়ার সময় মানুষ। এরপর দেখেন তারাই কিন্তু ওই সভ্যতা যারা অনেক আগে কোনো নবীর উম্মত ছিল, তাই না? আমরা হচ্ছে সবচেয়ে আধুনিক নবীর উম্মত। আমাদের কাছে সবচেয়ে আধুনিক ধর্মটা আছে, আধুনিক কিতাব আছে, আধুনিক আদর্শ আছে, আধুনিক সুন্নাহ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যুব সমাজ যে অন্য কোনো আদর্শ গ্রহণ না করে, এই নসিহত করবো। আমরা পোশাক আশাক, চলাফেরা, কথাবার্তা, কাজ করবো, আপনার জীবনের উদ্দেশ্য প্রত্যেকটা বিষয় হবে কাজ হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত স্বীকার করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নেতা কেউ ছিল না, ছিল না। এই যারা অনুযায়ী আমল করতে হলে আমাদেরকে তার আদর্শ, তার সুন্নাহ ফলো করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের কাজ হচ্ছে আদর্শ সমাজ নির্মাণ করতে গেলে আত্মশুদ্ধি অর্জন করা। প্রত্যেকটা ব্যক্তিকে, পরিবারকে এবং সমাজের মানুষকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আত্মশুদ্ধি কি? নিজের আত্মা, নিজের নফসটাকে পবিত্র করতে হবে। অপবিত্র নফসের মধ্যে আল্লাহর নূর আসে না, আসে? অপবিত্র নফসের মধ্যে আল্লাহর হেদায়েত, নূর, কোরআনের বুঝ, দ্বীনের গভীর জ্ঞান আসবে না। নফস অপবিত্র হয় কিভাবে? শিরক করলে অপবিত্র হয়, বেদাত করলে অপবিত্র হয়, হারাম খেলে অপবিত্র হয়, জেনা করলে অপবিত্র হয়, সুদ খেলে অপবিত্র হয়, মানুষের সকালে অপবিত্র হয়, হিংসা করলে, গীবত করলে, ব্যভিচার করলে, হ্যাঁ, পরকিয়া করলে, আল্লাহর অবাধ্য হলে, নামাজ না পড়লে, আল্লাহর জিকির না করলে, কোরআনের তেলাওয়াত না করলে, আল্লাহর কাছে দোয়া না করলে হৃদয়টা অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়। শয়তান যে বিষয়গুলোতে খুশি হয় এগুলোতে লিপ্ত হলে নফসটা অপবিত্র হয়ে যায়। অপবিত্র নফসটাকে পরিষ্কার করলে কিভাবে? কয়েকটা পদ্ধতি বলছি। এক নাম্বার হচ্ছে বেশি বেশি পরকালকে স্মরণ করা, মওতকে স্মরণ করা। নফসটা পবিত্র হবে ইনশাআল্লাহ।
যার নফস, যে নফসের ভিতরে যত বেশি মৃত্যুকে স্মরণ করে, পরকালকে স্মরণ করে, তার মনটা তত নরম হয়, তাই না? দুনিয়ার বিষয়গুলো তুচ্ছ মনে হয়। আচ্ছা, ব্যবসার লস হয়েছে, আচ্ছা আমার সম্পদটা সে মেরে খাইছে, থাক, ও সেটা মারামারি করলাম না। আচ্ছা বুঝলাম সে আমাকে ঠকিয়েছে, ঠিক আছে ছেড়ে দিলাম। মনটা নরম থাকে তখন। কেউ অত্যাচার করেছে, আপনার মাফ করে দিলাম, কোনো সমস্যা নাই। এরকম মনে হয় না? নফসটা নরম হবে মৃত্যুর স্মরণে। আর কি করে নরম হবে? বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করে নরম হবে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার নফস তত বেশি নরম হবে, সফট হবে, মনটা সফট থাকবে, নরম থাকবে। আর যে কোরআন থেকে যত দূরে এর মন দেখবে তত কঠিন, শক্ত, পাষাণ মন। এখনকার মানুষরা পাষাণ মনের প্রতি মানুষ আছে না? এবার সারাদিন কোরআনের কাছে নাই, জিকিরের কাছে নাই, দোয়ার কাছে নাই, কোরআনের কাছে নাই, জিকির আজকাল পড়ে না, নামাজও পড়ে না, আল্লাহর কাছে দোয়া করে না, মনটা শক্ত পাষাণ হয়ে গেছে। তো পাষাণ মন নিয়ে দেখবেন এটিমের মাল আত্মসাৎ করতে গায়ে লাগছে না, অন্যের সম্পদ লুটপাট করতে গায়ে লাগছে না। তারপরে দেখবেন যে তখন বড় বড় পাপ, কবিরা গুণা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো করতে অন্তরের মধ্যে পাপ বোধ হবে না। মনে হবে একটা স্বাভাবিক বিষয়, নরমাল। মনটা হয়ে গেল শক্ত। হ্যাঁ, কাপাসাত কোনো আল্লাহ কোরআনে বলেছেন না, আমাদের মনটা শক্ত হয়ে গেছে। আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে যে পাহাড়ের যে পাথরগুলো আছে এগুলো ফেটে চৌচির হয়ে যায়, এগুলোর ভিতর থেকে পানি বের হয়, সেই পানি প্রবাহিত হয়, কিন্তু তোমাদের মনগুলো হয়ে গেছে তার চেয়ে শক্ত। মন শক্ত হয়ে যাবে আল্লাহর অবাধ্যতায়। নরম হতে হলে মৃত্যু স্মরণ করতে হবে। আমি মরতে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, আমার হিসেব আমাকে একা দিতে হবে, আল্লাহর সামনে আমাকে একাই দাঁড়াতে হবে, এই চেতনা প্রতিদিন লালন করতে হবে। মন নরম হয়ে যাবে। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার বেশি বেশি করতে হবে। জিকির আজকার মানে কি? সারাদিন খালি আল্লাহ আল্লাহ বলবেন, এটা বুঝাই নাই। অনেক জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কত জিকির আছে না? এবার বই পাওয়া যায়, হিসনুল মুসলিম বইটা কিনবেন, হিসনুল মুসলিম বইয়ের মধ্যে সব দেয়া আছে। জিকির করেন, বেশি বেশি করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, মনটা নরম হবে ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি, এই কথা বলছিলাম। মন নরম হওয়ার আরেকটা পদ্ধতি সালাত। সালাত যত মনোযোগ দিয়ে আদায় করবে তার মন তত নরম হবে। আর মনোযোগ দিয়ে আদায় করতে হলে আপনাকে সালাতের অর্থ বুঝতে হবে, সালাতে আপনি কি বলছেন এটা বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে। অ্যাটলিস্ট যতটুকু আরবি শিখলে আপনি কোরআনটা বুঝতে পারবেন এবং সালাত বুঝতে পারবেন, শেখা উচিত। আপনারা হিন্দি পারেন, বুঝেন কথা বলবেন, বলেন না। আপনার মা বোনকে জিজ্ঞাসা করেন, ঠিকই বুঝবেন। আপনার স্ত্রীকে বলেন যে তুমি হিন্দি জানাতেও, সে বলে হ্যাঁ জানাতাম, ও সবই বুঝবে। কিভাবে হিন্দি শিখবেন? বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে, কোন স্কুলে, কলেজে হিন্দি শেখানো হয়, লেখানো হয়, পড়ানো হয়। গান, হিন্দি গান, হিন্দি মুভিজ, হিন্দি সিরিয়াল দেখে দেখে সবাই হিন্দি শিখেছে, ঠিক নাই? অনেক দেখি হয়েছে মাশাআল্লাহ। ভাষা শেখা খারাপ কিছু না, ভাষা শেখা খারাপ কিছু না। আমি বুঝাতে চাচ্ছি যে যেভাবে হিন্দি শিখেছেন, যদি একটু আরবি পড়তেন, আরবি বলতেন, আরবি লিখতেন, আরবি শুনতেন, আরবি দেখতেন, 2 বছরের মধ্যে আরবিও শিখে ফেলতেন। এটা এমন কঠিন কিছু না, কিছুই না। আর আমি এটা রিকোয়েস্ট করি প্রত্যেকটা মাদ্রাসায় আরবিতে ফ্লুয়েন্টলি কথা বলাটা বাধ্যতামূলক করা উচিত। মাদ্রাসায় বাচ্চারা আরবিতে কথা বলবে, যেমন অ্যারাবিক ক্লাস হবে, অ্যারাবিক ক্লাস হবে। আমরা ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখন ইংরেজি ক্লাসগুলো ইংরেজিতে হয়নি, স্যার ইংরেজি লেকচার দিতে আমরা ইংরেজি নোট করতাম। ইংরেজি শিখতে পারি, অ্যারাবিক শেখা যায় না। অনেক সময় দেখা যায় মাদ্রাসা পড়ার পরেও আরবিতে দুর্বল, তাই না? মাদ্রাসা পড়ছে কিন্তু আরবির নামক বিষয়গুলো জানে না, শিখা করতে পারছে না, আরবিতে কথা বলতে পারছে না, হচ্ছে না? আরবির গুরুত্ব বাড়িয়ে দেয়। আরবির গুরুত্ব বাড়ালে কি হবে? আপনি কোরআনের ভাষাটা শিখে ফেলবেন। যখন ভাষা শিখবেন তখন কোরআনের ভিতরে ঢুকতে পারবেন। শুধু তাফসীর পড়লে, অনুবাদটা পড়লে আপনি ভাষা একটা অর্থ জানবেন।
ভাষা ভাষা অর্থ। আল্লাহ বলেছেন যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে পাহাড়টা আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠবে। আপনি অর্থটা পড়বেন, কোন ফিলিংস জাগলো? অ্যারাবিক যদি বুঝতে পারতেন, বুঝতেন আল্লাহ কি বোঝাতে যাচ্ছেন, আল্লাহ কি বোঝাতে যাচ্ছেন। আমি বলতে চাচ্ছি যে আরবি ভাষায় যদি কোরআনটাকে বুঝতে পারেন তাহলে সত্যিকারের ফ্লেভারটা পাবেন। একটা শেক্সপিয়ারের উপন্যাস যদি আপনাকে বাংলা অনুবাদ করে দেয়, আপনি কি শেক্সপিয়ারের মনের ভাষাটা বুঝতে পারবেন? পারবেন? সম্ভব না। এটা ভাষান্তর করা হয়। আপনি যে কোরআনটা পড়ছেন অনুবাদটা, এটা ভাষান্তর করা। আপনি বাংলায় পড়ছেন, আর বাংলায় সেই ভাবটা ফোটানো কোশ্চিন কেন সম্ভব না যেই ভাবটা আল্লাহ পাক নাযিল করেছেন। কোন ভাষায় কোরআনকে অনুবাদ করা সম্ভব না। আপনাকে আরবিটা শিখতেই হবে যদি আপনি বুঝতে চান আল্লাহ কি বলতে যাচ্ছেন এবং সেই ফ্লেভারটা পেতে চান, পার্থক্যটা বোঝেন। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, আপনার স্ত্রী অসুস্থ মনে করেন, আপনার সন্তান অসুস্থ, বা আপনার কোনো বিপদে পড়েছেন, বড় বড় বিপদ, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়া করার সময় চোখ দিয়ে পানি বের হয় না, শ্রদ্ধা করে কান্না বের হয় না? ওই যে আপনি ফিল করছেন, অনুভব করছেন, ভিতর থেকে উপলব্ধি করে দোয়া করছেন, আপনার মনে মনে তাসির হচ্ছে, হচ্ছে না? কিন্তু কোরআন, এটা হাফেজের কোরআনটা তারা যদি খতম দিচ্ছে, তাই না? 30 দিনে একদম ম্যারাথন খতম। কোন মসজিদে 2 খতম 3 খতম হয় রমজান মাসে, তাই না? একদিনও কান্না বের হচ্ছে বা কি তেলাওয়াত করছে বুঝতে পারছেন? সেও 3G স্পিডে করছে, মুসল্লি 4G স্পিডে নামাজ পড়ছে। এইভাবে কোরআনের হক আদায় হয় না। যখন আপনি আরবি ভাষা শিখবেন, আপনি কোরআন পড়ে আপনার চোখ দিয়ে রক্ত করে পানি পড়বে সব, তখন বুঝবেন কোরআন আপনার মনের মধ্যে তাসির ফেলছে, তখন আত্মশুদ্ধি অর্জন হবে কোরআনের মাধ্যমে। কয়েকটা পথ বললাম, সালাত বেশি বেশি করে পড়া, নফল নামাজও বেশি করে পড়েন, জিকির করেন বেশি বেশি, মৃত্যুকে স্মরণ করেন, কোরআন তেলাওয়াত করেন, মনটা কি হবে? নরম। আরো অনেক অপশন আছে। এতিমের ভরণ পোষণ করেন, বিধবার খোঁজ খবর নেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, দেখবেন আপনার মনটা নরম হবে। ছোট ছোট কাজগুলো করেন, যে কাজগুলো করলে অহংকার দূর হয়। রিক্সাওয়ালাকে সালাম দেন, রিক্সাওয়ালাকে সালাম দেন, নিজের ঘর নিজে ঝাড়ু দেন, নিজের জুতা ছিঁড়ে গেলে নিজে সেলাই করার চেষ্টা করেন, নিজের কাপড় নিজে সেলাই করার চেষ্টা করেন, বাসা নিজে পরিষ্কার করেন, টয়লেট পরিষ্কার করেন, ছোট কাজ করেন, যেগুলো কাজ মনে করি ছোট কাজ মনে করি না, এই কাজগুলো করলে অহংকার কমে যায়। জান্নাতুল ফিরদাউস পাবেন যেই মানুষটা, মাকাম মাহমুদ যিনি যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের জুতা নিজে সেলাই করেছেন, নিজের বিছানা নিজে ছেড়েছেন, নিজের বাসা নিজে পরিষ্কার করেছেন, নিজের স্ত্রীকে নিজে সাহায্য করেছেন, তরকারি কেটেছেন, স্ত্রীকে তরকারি কেটে দিয়েছেন রান্না করার মধ্যে। আপনি কখনো করেছেন? এই কাজগুলো করলে অহংকার কমে যায়, তখন নিজেকে তুচ্ছ মনে হবে। নিজেকে যখন তুচ্ছ মনে হবে তখন আপনার মনের মধ্যে নূর আসবে, আত্মশুদ্ধি অর্জন হবে। মনের মধ্যে যদি হিংসা থাকে, রিয়া থাকে, গীবত থাকে, দমক থাকে, অহংকার থাকে, আত্মশুদ্ধি অর্জন হবে না। তো আমি আত্মশুদ্ধি অর্জনের দিকে বেশি গুরুত্ব দিলাম। এরপর সমাজ বিনিময় করতে হলে আদর্শ পরিবার করতে হবে। আদর্শ পরিবার বলতে কি বোঝেন আমি অনেকদিন বলেছি। পরিবারের মধ্যে শিরক থাকবে না, পরিবারে কোনো বেদাত থাকবে না, হারাম কোনো রিজিক থাকবে না। পরিবারের ভাত খেতে বসলে যদি দেখেন নতুন একটা তরকারি আসছে যেটা আপনি বাজার করেন নাই, স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে যে এটা কোথা থেকে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার খেতে বসেছেন, তাকে খাবার দেওয়া হলো, খাবারের মধ্যে কিছু একটা ছিল যেটা তিনি মুখে দেওয়া পছন্দ করলেন, যে খাবারটা টেস্টি। মুখে দেওয়ার পরে হঠাৎ তার মনে হলো যে এটা তো বাসায় ছিল না, কোথেকে আসলো। তিনি জিজ্ঞাসা করলেন খাদেমকে যে এটা কোথা থেকে আসছে। সে উত্তর দিল যে আমি জাহেলি যুগে গণকি করতাম। গণকি বোঝেন? গণকিয়া পাখিদের ভালো বলো না, গণকি করতাম। গণকি করেন সুন্নত না শিরক? তো বলছে আমি জাহেলি যুগে গণকি করতাম, সেই কিছু টাকা আমার কাছে ছিল, সেই টাকা দিয়ে আমি এটা কিনেছি, কিনে রান্না করেছি, আপনাকে দিয়েছি। নিজের গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বমি করে 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 সব খাবার বের করে তারপর শেষ করলেন। নিজের
জিহ্বায় আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করতে 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 সব খাবার বের করলেন, তারপর শান্তি পেলেন। তিনি বললেন যে আমি নবীকে বলতে শুনেছি, যে পেটের মধ্যে হারাম রিজিক গেছে ওই শরীর কখনো জান্নাতে যাবে না। তো পরিবারে হারাম রিজিক থাকতে পারবে না। আর আমরা তো দিব্যি সুদ খাচ্ছি, আলহামদুলিল্লাহ, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, মনের সম্পদ ধরে খাচ্ছি, ভাইয়ের সম্পদ ধরে খাচ্ছি, এগুলো কিছু মনে করছে রিলিফের মাল। হাতি ওপর থেকে হাতি আসছে, আস্তে 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 মাছি হয়ে যাবে, মাঝখানে হাত পাঠাচ্ছে, আল্লাহ জানে কোথায় যাচ্ছে। আল্লাহ পাক তো সব লিখে রাখছেন এখানে। আমাদের মাঠে দাঁড় করানো হবে, দাঁড় করানোর পরে সমস্ত হকদারদেরকে দাঁড় করানো হবে, বলা হবে যে এখন হক শোধ করো, ঋণ শোধ করো। ব্যক্তি বলবে যে কিভাবে করবো, এখন তো কোনো অপশন নাই। বলা হবে যে তোমার সমস্ত নেকি এখন দিয়ে দেওয়া হবে, নেকি দেওয়া হচ্ছে। মনে করেন 50 জন দাঁড়িয়ে আছে হকদার, নেকি দেওয়া হচ্ছে, নেকি দেওয়া হচ্ছে, ধীরে ধীরে নেকি শেষ। এবার ওই 50 জনের থেকে গোনা কিছু কিছু করে দেওয়া হচ্ছে, ধীরে ধীরে এর আমল নামা গোনায় ভর্তি, ওদের নেকিতে ভর্তি। এইভাবে কিয়ামতের মাঠে বিচার। বলবে হাদিহি হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিচ্ছু না। তো পরিবারের মধ্যে হারাম যেন না ঢোকে, রিজিকটা হারাম থাকবে, পরিবারের শিরক আনবেন না, কিতাবুত তাওহীদ বইটা পড়েন, ঠিক সম্পর্কে জানতে পারবেন। সুন্নতের উপর থাকেন, পরিবারের বাচ্চাদেরকে ইসলামিক তরবিয়ত দিয়ে বড় করেন, পরিবারের পর্দা ঠিক রাখেন, পরিবারের তালিম ঠিক রাখেন, পরিবার বর্গকে সময় দেন, তাদেরকে সময় দেন, তাদের সমস্যাগুলো শোনেন, পরিবারকে টাইম দেন, তাদেরকে নিয়ে ঘুরতে যান, নবীর সুন্নাহগুলো ওখানে অ্যাপ্লাই করেন, স্ত্রীকে সময় দেন, সন্তানকে সময় দেন, ওদেরকে পড়াশোনা করতে বসান, পরিবারের সময় দেন, পরিবার প্রকাশ করেন। কুরআন ফাসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। আদর্শ সমাজ বিনিয়োগ করতে হলে পরিবারের কোনো বিকল্প নেই, আদর্শ পরিবার গড়ে তুলতে হবে। এরপরে যেটা প্রয়োজন হবে, সমাজে মহিলাদের পর্দা প্রয়োজন হবে। সমাজ যদি বেপর্দামি, এই অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি এগুলো যে ভর্তি থাকে, আপনি যতই পরহেজগার হন না কেন সমাজে দিকে থাকতে পারবেন না, পারবেন? পারবেন না। আপনি আমি খুব পরহেজগার মনে করেন, কিন্তু সমাজে দেখবেন যেখানে তাকাবেন সেখানেই নগ্ননারী, অশ্লীল মিউজিক হচ্ছে, আরাম গান হচ্ছে, বাজনা হচ্ছে, আপনার বেপরদামি চলতেছে, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে। আপনি যতই পরহেজগার হন না কেন আপনাকেও পাপের মধ্যে লিপ্ত হয়ে যেতেই হবে। পর্দাটা নিশ্চিত করতে হবে, এটা পরিবার থেকে শুরু করতে হবে। বাচ্চা ছোট আছে, মেয়ে বাচ্চা, তাকে ছোট বড় থেকেই পর্দার সরকার দিতে থাকে। এখানে লাভও আছে। আচ্ছা, আমি এখানে আসছিলাম, এখন পর্দার কথা বলছিলাম। যখন আমাদের পরিবেশে বলছে যে কাপড় এমন পরা যাবে না যে কাপড় পরার পরেও আপনার শরীরের কাঠামো বোঝা যাচ্ছে, এমন কাপড় পরা যাবে না, যদিও বা সেটা একটা বোরখা হয়। একটা বোরখা মনে করেন কেউ বলেছে, যেটা পরার পরেও তার শরীরের কাঠামো বোঝা যায়, এই বোরখা পরা যাবে না। এমন বোরখা, এমন কাপড় পরা যাবে না যে কাপড় পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এমন কাপড় পরা যাবে না। এমন কাপড় পরা যাবে না যে কাপড় অমুসলিমদের সংস্কৃতির সাথে সাদৃশ্য। আবার এমন কাপড় পরা যাবে না যে কাপড় পুরুষদের পোশাক, নারীদের ক্ষেত্রে এরকম। আর ছেলেরা মেয়েদের পোশাক করতে পারবে না, মেয়েরা ছেলেদের পোশাক করতে পারবে না। পর্দা এগুলো ছাড়াও চোখের পর্দা আছে, কথার পর্দা আছে, চলন চাল চলনের পর্দা আছে। একটা মেয়ে ধরেন বোরখা পরে ড্যাং ড্যাং করে হাঁটছে, এটা কি পর্দা হলো? একটা মেয়ে খাস হিজাব জিলবাব পরে যদি মিষ্টি মিষ্টি ভাষায় ফোনে কথা বলে বা আপনার বাইরের গায়ের মানুষের সাথে মেলামেশা করে, পর্দা হলো? খাস পর্দা করে যদি আপনার চোখ পরপুরুষের দিকে যায়, মনে খারাপ চিন্তা জাগে, পর্দা হলো? তো এগুলো পর্দা অঙ্গ, চোখের, মনের, কথা, চালচলনের পর্দা হিসাব রাখতে হবে। আল্লাহ ব্রাহ্মণ থেকে খাস পর্দা করুন। এবং পুরুষদের প্রতি রিকোয়েস্ট করবো যে আপনারা বাসার মহিলাদের ব্যাপারে বেশি সচেতন হবেন, তাদের প্রতি নরম হবেন, কোমল হবেন। কারণ অভিজ্ঞতা আমাকে বলছি যে নারী জাতির উপরে কঠোর হয়ে আসলে কোনো লাভ নেই, এদের বিপরীত হয়। নরম হলে আপনি বুঝিয়ে সুঝিয়ে সুন্দর মতো চলতে পারবেন ইনশাআল্লাহ।
আর বাসার মেয়েদের পর্দার ব্যাপারে সচেতন থাকবেন, বোনদের শিক্ষার ব্যাপারে সচেতন থাকবেন, আর মায়ের হক সর্বাগ্রে আদায় করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমিন। আর একটা কথা বলে শেষ করছি, আদর্শ সমাজ বিনির্মাণ করতে হবে আমাদেরকে তিনটা বিষয়ে ফোকাস বেশি করতে হবে। একটা হচ্ছে জ্ঞান, একটা হলো সাহস, আর একটা হলো ধৈর্য। মনে রাখেন, একটা হচ্ছে জ্ঞান, একটা সাহস, একটা ধৈর্য। এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে সততা, সচ্চরিত্রতা এবং সময়ের সঠিক বিন্যাস। আমাদেরকে কর্মঠ জাতি হতে হবে। আর শেষ ধাপে গিয়ে আমরা যদি সমাজকে আদর্শ সমাজ হিসেবে বলতে চাই, সমাজ কল্যাণমূলক কাজ, সমাজ কল্যাণমূলক যে মানবতার কাজগুলো আছে এইগুলোতে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। মানবতার কল্যাণে কাজ করা, সমাজের মানুষের কল্যাণে কাজ করা, অসহায় এতিম দুস্থদের পাশে দাঁড়ানো, সমাজের মানুষের জীবনযাত্রার মান কিভাবে বাড়বে এদিকে খেয়াল রাখা। এই বিষয়গুলো যখন একসাথে দাঁড়াবে, আমি শেষ করে দিচ্ছি, এই বিষয়গুলো একসাথে আসবে, তখন আপনি একটা সমাজকে আদর্শ সমাজে রূপ দিতে পারবেন। কয়েকটা পয়েন্ট বলছি, আমি রিভিউ শেষ করছি। এক নম্বর বলছি পড়াশোনার কথা, এই অর্জন করতে হবে, এই মধ্যে আমল করতে হবে। 3 নম্বর আত্মশুদ্ধি অর্জন করতে হবে। 4 নম্বর আদর্শ পরিবার গঠন করতে হবে। 5 নম্বর নারীদের পর্দা নিশ্চিত করতে হবে। 6 নম্বর হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হারামে যাওয়া যাবে না। 7 নম্বর বলছি ধৈর্যের কথা, সাহসিকতার কথা। 8 নম্বর বলছি সচ্চরিত্রতা, সততা এবং কর্মঠ জাতি হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার কথা। আর 9 নম্বর বলেছি যে সমাজ কল্যাণমূলক যে কাজগুলো আছে এগুলোতে বেশি বেশি আত্মনিয়োগ করা। এতে করে আমাদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমাদের জীবনযাত্রার মান বাড়বে। একটা পর্যায়ে গিয়ে দেখবেন ইনশাআল্লাহ এই উম্মাহ, এই জাতি, এই দেশের মানুষরা আদর্শ সমাজ গঠনের মধ্য দিয়ে বিশ্বের বুকে রোল মডেল হিসেবে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ সমাজ বিনির্মাণ করার তৌফিক এনায়েত করুন।